তানিশা, স্যার আর এক পা এগুবেন না। আপনি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেন আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলব। আপনার প্রতিদিনের অত্যাচারে আমার বাঁচার ইচ্ছাই মরে গেছে। তানিশার কথা শুনে কাব্য দাঁড়িয়ে গেল। এক পাও এগুচ্ছে না। সত্যি যদি তানিশা নিজের কোনো ক্ষতি করে? তানিশার চোখ দুটি ঝাপসা হয়ে আসছে, তবুও আজ সে বলবে। তানিশা, স্যার আমার জীবন তো কৈতরীর থেকেও খারাপ হয়ে গেছে। আপনার ইচ্ছে হইছে রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করে ফেললেন শুধুমাত্র অধিকার খাটানোর জন্য। আর যখন ইচ্ছে হচ্ছে নিজের অধিকার খাটানোর জন্য চলে আসছেন। আমার তো মনে হয় আমার জীবনের কোনো মূল্যই নাই। যেখানে আমার চাওয়া পাওয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষার কোনো কিছুর মূল্য নাই, সেখানে আমার জীবনের মূল্য কি থাকবে আপনার কাছে? কখনো ভেবে দেখছেন নীলার সাথে যদি কেউ এমন করত তখন আপনার কেমন লাগত? কাব্য তার হাত মুঠিবন্ধ করে তানিশার কথাগুলো শুনছে, কিছুই বলছে না। সত্যি তো তার বোনের সাথে কেউ এমন করলে তার কেমন লাগত? আজ তানিশার কথাগুলো কোনো ভুল নেই। তানিশা আবারও বলতে শুরু করল। তানিশা, অবশ্য কেন ভেবে দেখবেন? আপনার বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ দুটি আপনি তুলে নিয়ে আসবেন। আমার যদি একটা বড় ভাই থাকত তখন আপনাকে দেখিয়ে দিতাম। আপনি আসার পর আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমার তো মরে যাওয়া উচিত। একটা কাজ করেন, প্রতিদিন এমন অত্যাচার না করে আমাকে একেবারে মেরে ফেলেন। আপনার এই অত্যাচার আমার সহ্য হচ্ছে না, মরে যেতে ইচ্ছে করছে। তানিশা কেঁদে কেঁদে কথাগুলো বলছিল। কথাগুলো বলার সময় পুরো শরীর ঘামছিল আর তানিশা কাঁপছিল। চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল তার। কাব্যর নিজের প্রতি খুব রাগ হচ্ছে তানিশার এমন অবস্থা দেখে। কেন জানি নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। কাব্য কিছু না বলে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে যেতে লাগলে পেছনে থেকে কিছু পড়ার আওয়াজ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে তানিশা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কাব্য দৌড়ে গিয়ে তানিশাকে কোলে তুলে নিয়ে গালে হাত দিয়ে তানিশাকে ডাকতে লাগল। কাব্য, তানিশা, এই তানিশা, তানিশা কথা বলো প্লিজ, এই কি হয়েছে তোমার, কিছু বলো। কাব্য তানিশাকে ডাকছে, মুখে হালকা পানি ছিটিয়ে দিচ্ছে, কিন্তু তানিশার জ্ঞান ফিরছে না। এবার কাব্যর মনে অনেকটা ভয় কাজ করছে। তানিশাকে কোলে তুলে হসপিটাল নিয়ে গেছে। তানিশার একটা হাত নিজের হাতে চেপে ধরে আছে আর ডাক্তার তাকে দেখছে। অনেকক্ষণ চেকআপের পর ডাক্তার বলল, ডাক্তার, ভয়ের কিছু নেই, আবার আছেও। শরীর অনেক দুর্বল আর অতিরিক্ত চাপের কারণে ও অজ্ঞান হয়ে গেছে। যেহেতু ওর আগে একটা অপারেশন হয়েছে আর শারীরিক কন্ডিশনও তেমন ঠিক নেই, এই সময় এতটা চাপ দেওয়া ঠিক হবে না। কাব্য, ডোন্ট ওয়ারি ডক্টর, আজকের পর ওর উপর কোনো চাপ আসবে না। আপনি জাস্ট এটা বলেন ও সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো? ডাক্তার, কিছু ভিটামিন জাতীয় মেডিসিন লিখে দিয়েছি। এগুলো নিয়মিত খেলে শরীরের দুর্বলতা কেটে যাবে। আর মানসিকভাবে চাপটা যেন কম থাকে সেদিকে খেয়াল রাখবেন। তাহলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তার চল গেছে। কাব্য তানিশা একটা হাত তার দুই হাতের মাঝে ধরে রেখে ভাবছে, আজ তার জন্য তানিশার এমন অবস্থা। তার জন্য তানিশার কোনো ক্ষতি হোক এটা সে কখনো মেনে নিবে না। কাব্য এটা বুঝে গেছে ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। আর তার সাথে হয়তো তানিশা হয়তো কখনো সুখী হবে না। তাই তানিশার ভালোর জন্য ওর সুখের কথা ভেবে কাব্য না হয় ওর থেকে দূরে চলে যাক। কাব্য ভেবে নিয়েছে সে তানিশাকে ডিভোর্স দিয়ে দিবে। কাব্য আলতো করে তানিশার কপালে একটা চুমু দিয়ে চলে যেতে লাগল। তানিশার জ্ঞান ফিরেছে, চোখ দুটি মিটমিট করে খুলে দেখে কাব্য চলে যাচ্ছে।
তানিশা, স্যার। কাব্য পেছনে তাকিয়ে দেখে তানিশার জ্ঞান ফিরেছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার জীবনটা ফিরে পেয়েছে। কাব্য তানিশার কাছে গিয়ে ওর হাতটা ধরে বলল, কাব্য, থ্যাঙ্ক গড তোমার সেন্স ফিরে এসেছে। তুমি ঠিক আছো তো? তানিশা, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেননি তো? কাব্য ছলছল চোখে তানিশার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না করল। তানিশা, স্যার তখন আমি রাগের বশে এত কথা বলছি। আমাকে কৈতরী ভেবে মাফ করে দিন। আমি আর জীবনেও আপনার সাথে এভাবে কথা বলবো না। কাব্য, আজকের পর তোমার উপর কখনো রাগ দেখাবো না। ইনফ্যাক্ট আমি ভেবে নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তানিশা, স্যার আপনি সত্যি বলছে? শুয়া থেকে উঠে বসে পড়ল। কাব্য, আই এম সিরিয়াস। তানিশা, আরে স্যার আপনি এত মহান হইলেন কবে? কাব্য, ধরে নাও আজকে, একটা তাচ্ছিল্য হাসি দিয়ে। কাব্যর মুখে ডিভোর্সের কথা শুনে তানিশা খুশিতে আত্মহারা হয়ে উঠল। ভাবছে তার প্ল্যানিং হয়তো সফল হয়েছে। তানিশা, স্যার আমি বাসায় যাব। কাব্য, ডক্টর বলছে হসপিটাল একদিন থাকার জন্য। তানিশা, আমি এখন পুরোপুরি সুস্থ। স্যার আমাকে বাসায় দিয়ে আসেন। কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে। আজ অনেকদিন পর তানিশার মুখে এমন নিষ্পাপ হাসি ফুটে উঠেছে। তানিশার এই চেহারায় কতটা মায়া জড়িয়ে আছে সেটা হয়তো তানিশা নিজেও জানে না। কাব্য তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়েছে। আজ গাড়িতে একবারও তানিশার দিকে তাকায়নি। 2 দিন তানিশা অসুস্থতার জন্য কলেজে যায়নি। এই 2 দিনে কাব্য একবারও কল করে তানিশার খোঁজ নেয়নি। কিন্তু নীলা আর তার বন্ধুরা নিয়েছে। কাব্যর উপর রাগ হচ্ছে ডিভোর্স দিয়ে দিবে তাই বলে একবারও খোঁজ নিবে না? এটা কেমন কথা? আজ কলেজে এসে বন্ধুদের পাশে না বসে সোজা অফিস কক্ষে চলে গেল কাব্যর সাথে দেখা করার জন্য। তানিশা, স্যার ভিতরে আসব? কাব্য, হুম আসুন। কাব্য কলেজের জরুরি কিছু পেপার নিয়ে কাজ করছিল। তানিশার দিকে না তাকিয়ে আসতে বলল। তানিশা ভিতরে এসে দাঁড়িয়ে আছে অথচ কাব্য একবারের জন্য তার দিকে তাকাচ্ছে না। না তাকিয়ে বলল, কাব্য, মিস তানিশা কিছু বলবেন? তানিশা, স্যার আপনি কিছু বলবেন না? কাব্য, আমার প্রয়োজন হলে তো আমি নিজেই আপনাকে ডাকতাম। তাই না? ভ্রু কুঁচকে তাকিয়ে। তানিশা, হ্যাঁ। না মনে বলছিলাম আপনি কল করে একবারও আমার খোঁজ নিলেন না যে। কাব্য, দেখুন আমি আপনার ফ্রেন্ড না। আর কলেজের স্টুডেন্ট যদি অসুস্থ হয় তাহলে সবার খোঁজ খবর নেওয়া আমার পক্ষে পসিবল না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আবার কাজে মন দিয়ে, আপনার যদি কথা শেষ হয় আপনি এখন আসতে পারেন। আমি একটু কাজে ব্যস্ত। কাব্যর কথাগুলো তানিশার খুব গায়ে লাগল। আগে নিজেই তানিশাকে ডেকে নিত, সবসময় তার দিকে তাকিয়ে থাকত। অথচ আজকে একবার তার দিকে তাকানোর সময় নেই। তানিশা না দাঁড়িয়ে চলে আসল। নিজে নিজে বকবক করতে করতে গিয়ে তার বন্ধুদের পাশে বসে পড়ল। তানিশা, বজ্জাত ডেভল, নাইজেরিয়ান এনাকন্ডা, আফ্রিকান গন্ডার, জলহস্তি, লুচুর হাড্ডি আমার দিকে তাকানোর তোর সময় নাই। তোর গলায় কাজের বস্তা ঝুলিয়ে দেওয়া উচিত। কালো কুমির, সারাদিন তুই শুধু কাজ করবি। আমার তো ইচ্ছে করছে তোকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলি। ডাইনোসর, ডাইন কোথাকার। তানিশার আগে গজগজ করে তাকিয়ে দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তানিশা, তোরা সবকটা বজ্জাতের হাড্ডি আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ঋতু, তুই ঠিক আছিস তো? আর কাকে এভাবে বকছিস? তানিশা, কাকে আবার? নীলার ভাই বজ্জাতের হাড্ডিটাকে।
এনাকন্ডাটা আজকে আমার দিকে একবারও তাকায়নি। বলে কি আপনার যদি কথা শেষ হয় আপনি আসতে পারেন। আমি ব্যস্ত। মুখ ভেঙ্গচি কেটে, আরে লাল বাদর, মুখ পুরা হনুমান, তোর কাজ করতে ভালো লাগে তাই বলে আমার দিকে একবারও তাকাবি না? তোর জীবন শুধু কাজ আর পড়াশোনার মধ্যে কাটবে নাকি? তুই আমার দিকে তাকাসনি, তোর এত বড় সাহস? আরে আমার তো ইচ্ছে করছে ওই ডেভিলটাকে কুচি কুচি করে রান্না করে খেয়ে ফেলি। রাফি, আরে বোন তুই এলিয়েনই ভালো ছিলি। তোকে রাক্ষসী রূপে মানায় না, শেওড়া গাছের সাদা পেতনি তোকে দারুণ মানায়। তানিশা, আমি যদি শেওড়া গাছের সাদা পেতনি হই সবার আগে তো ঘাড় মটকাব। লাল পিঁপড়া, পচা আলু, পেঙ্গুইন কোথাকার, আমার সাথে একদম কথা বলবি না। মেজাজ এমনি অনেক খারাপ হয়ে আছে। নীলা, এই তোরা সবাই চুপ থাক। এতদিন তো ভাইয়া তোকে এই করত সেই করত, তোর সহ্য হতো না। এখন যদি তোর দিকে না তাকায়, তোর সাথে কথা না বলে তোর জন্যই ভালো। তাহলে তুই ভাইয়ার পেছনে এভাবে লেগে আছিস কেন? তানিশা, বজ্জাত মেয়ে, তুই তো কথায় বলবি না। হয়েছিস বজ্জাত ভাইটার মতো। ইচ্ছে তো করে ভাই বোন দুটোকে আলু সিদ্ধ করে আলুর পোরটা বানিয়ে খেয়ে ফেলি। নীলা, ওই বজ্জাত মেয়ে, কখন থেকে রাক্ষসীর মতো আমাদের পেছনে পড়ে আছিস কেন? তোর সাথে ডেভিল রূপে অত্যাচার করলেও দোষ, না করলেও দোষ। আজকেই ভাইয়াকে বলল তোকে যেন কলেজের ছাদে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে। আমার মনে হয় তুই এগুলো মিস করছিস তাই এমন করছিস। তানিশা, মানে? তুই কি বলতে চাইছিস? নীলা, মানে ভাইয়া যদি তোর সাথে কথা না বলে তোর দিকে না তাকায় তাহলে তো তুই বেঁচে গেলি। ভাইয়ার আগের মতো ডেভিল রূপে তোর সাথে আর অত্যাচার করবে না। তানিশা, আসলেই এই বিষয়টা আমার মাথায় কেন ঢুকল না? রাফি, কারণ তোর মাথায় গোবর ভর্তি। তানিশা ভাবছে ডেভিলের হাত থেকে তো বেঁচে গেল, তাহলে সে এমন করছে কেন? আজ 3 দিন হল কাব্য তানিশার সাথে ক্লাসে পড়ার বিষয় ছাড়া অন্য কোনো কথা বলে না। কল করে তানিশার খোঁজখবর নেয় না, এমনকি তানিশার দিকে ভালোভাবে তাকাও না। তানিশা কলেজে এসে বন্ধুদের সাথে চুপচাপ বসে থাকে। আগের মতো বকবকও করে না। আজও ব্যতিক্রম কিছু না, তানিশা বন্ধুদের সাথে বসে আছে। সবাই আড্ডা দিচ্ছিল তখন কাব্য গাড়ি নিয়ে কলেজে ঢুকল। তানিশা তার গাড়ির দিকে তাকিয়ে রইল। গাড়ি থেকে 2টা ছেলে আর 2 মেয়ে নামল। কাব্য তাদের নিয়ে কলেজের ভিতরে চলে গেল। তানিশা নীলাকে জিজ্ঞাসা করল, তানিশা, নীলা, এরা কে? নীলা, কারা? তানিশা, এখন যে স্যারে গাড়ি থেকে নামল। নীলা, ওরা ভাইয়ার ভার্সিটি লাইফের বন্ধু, বিদেশ একসাথে পড়াশোনা করেছিল। তানিশা, মেয়েগুলোও বুঝি বন্ধু? নীলা, হুম। যেমন আমি, রাফি, রাতুল, ঋতু, তুই। তানিশা, এদের পরনের ড্রেস দেখছিস? নীলা, আরে ওরা বাহিরে থেকে লেখাপড়া করেছে, সব সময় এসব ড্রেসই পরে বুঝছিস। তানিশা, আমার এত বুঝার দরকার নেই। তানিশা উঠে চলে এসেছে। কাব্য সবাইকে নিয়ে কলেজের পুরো অংশ ঘুরে ফিরে দেখাচ্ছে। সবার সাথে অনেকটা হেসে হেসে কথা বলছে। তানিশা দূর থেকে দাঁড়িয়ে দেখছে আজ অনেক দিন পর তার ডেভিল প্রাণ খুলে হাসছে। ডেভিলের হাসিটা মারাত্মক সুন্দর, যে কেউ প্রেমে পড়ে যাবে। তানিশা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, হঠাৎ একটা মেয়ে কাব্যকে জড়িয়ে ধরল। তানিশার চোখ দুটি বড় হয়ে গেছে। এই মুহূর্তে তানিশার মনে হচ্ছে শাকচুন্নিটার চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। মেয়েটা ছেড়ে দিতেই আরেকজন এসে জড়িয়ে ধরে। পরপর সবাই কাব্যকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিয়ে চলে গেল। তানিশা রেগে আগুন হয়ে গেছে,
কাব্য সবসময় নিজের ইচ্ছে মতো চলবে, তানিশা এটা মানবে না। কাব্য তার অফিস কক্ষে চলে গেল। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। তানিশা কাব্যর পিছু পিছু অফিস কক্ষে গিয়ে কাব্যকে পেছনে থেকে ডাকল। তানিশা, স্যার আপনার সাথে কিছু কথা ছিল। কাব্য, কি বলবে বলো। চেয়ার টেনে বসে তানিশা, স্যার মেয়েগুলো কি শুধুমাত্র আপনার বন্ধু ছিল নাকি অন্য কিছু? রাগী গলায় কাব্য, মানে? ভ্রু কুঁচকে তানিশা, মানে মেয়েগুলো আপনাকে যেভাবে জড়িয়ে ধরছে আমার তো মনে হচ্ছে বন্ধুত্বের থেকে বেশি কিছু। কাব্য, তোমাকে বলবো কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। তানিশা, আমাকে বলবেন কেন মানে? কাব্য, অবভিয়াসলি তুমি জাস্ট আমার একজন স্টুডেন্ট। তানিশা, আমি একজন স্টুডেন্ট? নিজেকে কি ভাবেন আপনি? রেগে গিয়ে কাব্য, হোয়াট ডু ইউ মিন? ভ্রু কুচকে তানিশা, আই মিন আই এম নট কৈতরী, আই এম এমএস ডেভল কুইন। কথাটা বলেই তানিশা নিজের জিহ্বায় কামড় দিল। কাব্য যেন আকাশ থেকে পড়ল। ডেভল কুইন মানে কাব্যর বউ। তার মানে তানিশা এখনো কাব্যকে তার স্বামী হিসাবে মানে। তানিশা চলে যেতে লাগলে কাব্য উঠে এসে তার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসল। আচমকা এমন টান দেওয়ায় তানিশা তাল সামলাতে না পেরে কাব্যর বুকে এসে পড়ল। বুকের উপর এসে পড়তেই কাব্য তার কোমরে জড়িয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিয়ে মুচকি হেসে বলল, কাব্য, তোমার এই স্টুপিড ল্যাঙ্গুয়েজগুলো কৈতরী সামথিং লাইক দ্যাট এগুলো ইউজ না করলে হয় না? তানিশা, স্যার কেউ চলে আসবে, প্লিজ ছাড়েন। করুণ দৃষ্টিতে কাব্য, ডোন্ট ওয়ারি, আমার রুমে উইদাউট নক করে কেউ আসে না। তখন কি যেন বলছিলে? তুমি ডেভল কি যেন? না জানার ভান করে তানিশা, না মানে, আসলে তখন বলতে চাইছিলাম আপনাকে ডেভল রূপেই মানায়। আমতা আমতা করে কাব্য, আমি ডেভল রূপে এসে পড়লে তুমি কিন্তু বিপদে পড়বে যাবে। মুচকি হেসে তানিশা, আমি কেন বিপদে পড়তে যাব? আমি তো এখন ক্লাসে পড়াও ঠিক মতো। তানিশা আর কিছু বলার আগে কাব্য তার ঠোঁট দুটি তানিশার ঠোঁটে গুজে দিল। পরম আবেশে তানিশার ঠোঁটের স্বাদ নিতে লাগল। মুহূর্তের মধ্যে তানিশা চোখ দুটি বড় বড় করে রোবট হয়ে গেছে, কিছু বলতেও পারছে না। হুট করে কাব্য এমন কিছু করবে তানিশা ভাবতে পারেনি। বেশ কিছুক্ষণ পর কাব্য ছেড়ে দিয়ে বলল, কাব্য, আমি যদি ডেভল রূপে ফিরে আসি তোমাকে কিন্তু প্রতিদিন এমন অত্যাচার সহ্য করতে হবে। বিষয়টা ভেবে দেখো, তুমি চাইলে আমি সারা জীবন তোমাকে ডেভল কুইন করে রাখব। কানের কাছে মুখ নিয়ে আসতে বলল, আর হ্যাঁ, ওরা জাস্ট আমার বেস্ট ফ্রেন্ডস ছিল, তার চেয়ে বেশি কিছু না। হৃদয় জুড়ে তো তুমি আছো, আর কাউকে রাখার মতো জায়গা নাই। তানিশাকে ছেড়ে দিয়ে কাব্য চেয়ারে গিয়ে বসে পড়ল। তানিশা এখনো রোবটের মতো দাঁড়িয়ে আছে, সবকিছু মনে হচ্ছে তার মাথার উপর দিয়ে গেল। তানিশার এমন অবস্থা দেখে কাব্যর খুব হাসি পাচ্ছে। নিজের হাসি চেপে রেখে বলল, কাব্য, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? নাকি আরও লাগবে? তানিশা কাব্যর দিকে রাগী চোখে তাকিয়ে দিল এক দৌড়ে ক্লাসরুমে চলে গেল। কাব্য এবার হেসেই দিল। কাব্য খুব ভালোভাবে বুঝতে পারছে তানিশার মনে তার জন্য কিছু অনুভব করছে। তাই অন্য কারো সাথে দেখে তার ডেভল কুইন এর সহ্য হয়নি। কিন্তু তানিশা এটা বুঝতে পারছে না। কাব্য ভাবছে এমন কিছু করতে হবে যেন তানিশা নিজ থেকে বুঝে যায় যে সে কাব্যর জন্য কিছু একটা অনুভব করে। না হলে এভাবে অধিকার খাটিয়ে কাব্যকে জেরা করতে আসত না।
তানিশা ক্লাসে মন খারাপ করে বসে আছে তাই নীলা বলল, নীলা, কিরে তোর মন খারাপ কেন? তানিশা, এনাকন্ডাটা আবার ডেভল রূপ ধারণ করছে রে। নীলা, এতদিন তো ভালোই ডেভলকে মিস করছিলি। তোর তো খুশি হওয়ার কথা, এখন আবার কি হলো? তানিশা, কি হবে মানে? এতদিন তো ভালোই ছিলাম, আজকে এনাকন্ডাটা আবার যা শুরু করছে, আমার সবকিছু শেষ করে দিচ্ছে। দেখবি একদিন আমি এই গন্ডারটাকে কুপিয়ে কিমা বানিয়ে ঠিকই খেয়ে ফেলব। ঋতু, নীলা, আর এলিয়েন ইজ ব্যাক। এই 3 দিন তোর কথাগুলো কত মিস করছি জানিস? নীলা, হ্যাঁ তাই তো দেখছি। একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গেছি, এলিয়েন আর ডেভল এর মধ্যে কিছু একটা কানেক্টেড আছে। ঋতু, একদম ঠিক। বলেই দুজনে হেসে দিল। তানিশা, তোদের যা ইচ্ছা ভাব, তোদের মতো বজ্জাতের হাড্ডিদের সাথে আমি বসব না। শাকচুন্নি কোথাকার, সবকটা আমার পেছনে লেগে থাকিস। নীলা, আরে তানিশা শুন। তানিশা উঠে পেছনে গিয়ে বসে পড়ল। মন ভালো করার জন্য কবিতা লিখতে শুরু করল। তানিশা একা একা থাকলে কবিতা লিখতে পছন্দ করে। ক্লাস শেষে নীলা উঠে গিয়ে বলল, নীলা, কি করছিলি এতক্ষণ? তানিশা, একটা কবিতা লিখছি, শুনবি? নীলা, দেখি কি কবিতা। চাষির একটা গরু আছে। চাষি গেছে ঘাস কাটতে। ঘাস এনে গরুকে দিল। গরু সব খেয়ে ফেলল। তানিশা, দেখবি আমি এটা পাবলিসিটি করব, অনেকটা খুশি হয়ে। নীলা, তোর এই 3rd ক্লাস কবিতাগুলো লিখা বন্ধ কর প্লিজ। তানিশা, কি বললি? তুই আমার প্রতিভাকে 3rd ক্লাস বললি? রেগে গিয়ে। নীলা, এমন 3rd ক্লাস কবিতাকে কি বলবো? তানিশা, দাঁড়া, আমি এখনই তোর নামে প্রিন্সিপাল আঙ্কেলের কাছে নালিশ করছি। নীলা, করিস, তাতে আমার কি? তোর এই 3rd ক্লাস কবিতা শুনলে প্রিন্সিপাল স্যার তোকে কলেজ থেকে বের করে দিবে। তানিশা, তুই কোনোদিন আমার সাথে কথা বলবি না, বললে তোর কান কেটে দেব। নীলা, কি বললি? তানিশা, কান কাটা পেতনি, আমার সাথে কথা বলতে না করছি তোকে। তানিশা রেগে বাসায় চলে আসল। সন্ধ্যায় বসে মুভি দেখছে আর কাঁদছে। তখনই কাব্য কল করল। কাব্য, তানিশা, কি হলো, তুমি কাঁদছ কেন? তানিশা ফোন কানে লাগিয়ে মুভি দেখছে আর কাঁদছে। তানিশার এমন কান্না শুনে কাব্য পুরা দিশেহারা হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তানিশার বাসার উদ্দেশ্যে। কাব্য তানিশার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগল। ততক্ষণে তানিশার মুভি দেখা শেষ, উঠে এসে দরজা খুঁতেই দেখে কাব্য। কাব্য তানিশাকে দেখা মাত্র নিজের বাহুডোরে জড়িয়ে ধরল। তানিশা কিছুই বুঝতে পারছে না। কাব্য, তুমি ঠিক আছো? দুগালে হাত দিয়ে। তানিশা, জি স্যার। আমার আবার কি হবে? কাব্য, তখন কান্না করছিলে কেন? তানিশা, স্যার, একটা মুভি দেখছিলাম, শেষের দিকে মেয়েটা মারা গেছে, আর ছেলেটা অনেক কান্না করছে, তাই দেখে আমার কান্না চলে আসলো। করুণ দৃষ্টিতে। কাব্য, তুমি মুভি দেখে কান্না করছিলে? ইউ আর জাস্ট ইম্পসিবল, ধমক দিয়ে। কাব্যর নিজের প্রতি রাগ হচ্ছে, এই মুহূর্তে ইচ্ছে করছে তানিশাকে কষে একটা চড় মারতে। কেউ মুভি দেখে কাঁদে? পেছনে দাঁড়িয়ে তার মামনি আর তান্নিমা সব দেখছিল। তার মামনি এগিয়ে এসে তানিশার হাত ধরে ভিতরে নিয়ে এসে কাব্যকে জিজ্ঞাসা করল, মামনি, কে আপনি? আর আমার বাসায় এসে আমার মেয়েকে ধমক দিচ্ছেন? আপনার তো সাহস কম না? রাগী গলায়। কাব্য, আন্টি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি তানিশার কলেজের টিচার।
এর আগেও আপনাদের বাসায় 2 বার এসেছিলাম। মামুনি, এই মুহূর্তে আমি যাকে দেখছি সে কোনো টিচার না। একজন স্টুডেন্টের বাসায় এই সময় কোনো টিচার আসে না। তাও আবার আমার মেয়েকে বাসায় এসে জড়িয়ে ধরছেন, ধমক দিচ্ছেন, অধিকার খাটাচ্ছেন। এটা কোনো টিচারের কাজ হতে পারে না। এই মুহূর্তে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে কে? আমি এটাই জানতে চাইছি। কাব্য, ওকে ফাইন, এই মুহূর্তে যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আপনার মেয়ের জামাই। সেই দিক থেকে আপনি হলেন আমার শাশুড়ি মা, আর এটা আমার শ্বশুর বাড়ি। কাব্য ওনার পায়ে সালাম করে বাসার ভেতরে চলে আসল। তানিশার মামুনি কাব্যর কাণ্ড দেখে পুরো অবাক, কিছুই বুঝতে পারছে না। তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, মামুনি, তানিশা উনি কি সত্যি বলছে? তানিশা মাথা নিচু করে। মামুনি, তুই কি বুঝতে পারছিস কি বলছিস? তানিশা নিশ্চুপ। মামুনি, উনি কি তোকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করছে? তানিশা, না মামুনি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি। স্যারের কোনো দোষ নাই। উনি আমাকে ফাঁসাতে যাবে কেন? কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে, তানিশা ওকে বাঁচানোর চেষ্টা করছে। ফাইনালি তানিশা ডেভেলের ভালোবাসায় রাঙ্গিয়ে গেছে। ভাবতেই কাব্যর ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে এসেছে। কাব্য, ওর কোনো দোষ নেই। আপনি যা বলার আমার সাথে বলতে পারেন। মামুনি, আপনার সাথে অবশ্য আমার কথা আছে। আপনি ভিতরে বসুন, আমি আসছি। তানিশা, তুই তোর রুমে যা। তানিশা, কিন্তু মামুনি। করুণ দৃষ্টিতে। মামুনি, তোকে যেতে বলছি। কাব্য, তানিশা, ইউ ডোন্ট ওয়ারি, তুমি রুমে যাও। তানিশা রুমে চলে গেল। কাব্য ড্রয়িং রুমে সোফায় বসে আছে, তানিশার মামুনি এখন কি বলবে সেটাই ভাবছে। উনি এসে অন্য একটা সোফায় বসল। মামুনি, আপনি আমার মেয়ের সম্পর্কে কতটুকু জানেন? কাব্য, বেশি কিছু না, এতটুকুই, দ্যাট আই লাভ হার। মামুনি, আবেগের বশে কখনো পৃথিবী চলে না, আপনি যেটা করছেন সেটা শুধুমাত্র আবেগ। কাব্য, এটা সত্যি যে পৃথিবী আবেগের বশে না, বাস্তবতার সম্মুখীনে চলে। আমি আবেগের বশে কখনো কিছু করি না। পৃথিবীতে বিবাহ হচ্ছে বাস্তবতা এবং একটি পবিত্র বন্ধন। আমি আপনার মেয়েকে সেই পবিত্র বন্ধনে আবদ্ধ করেছি, যেটাকে আবেগ নয় ভালোবাসা বলতে পারেন। ঠোঁটের কোণে হাসি এঁকে। মামুনি, ও এখনো নাবালিকা। এই বয়সের মেয়েরা বাস্তবতা থেকে আবেগকে বেশি প্রশ্রয় দেয়। আবেগের বশে যদি কোনো ভুল করে তখন কি করবেন? কাব্য, যদি ও কোনো ভুল করে অবশ্য আমি শাসন করি এবং ভবিষ্যৎ করব। ওর ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। ও যেন দ্বিতীয়বার একই ভুল না করে সেদিকে খেয়াল রাখব। মামুনি, আপনি কি জানেন? ওর এমন কিছু প্রবলেম আছে। কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় সেটা জানে না। হুট করে এমন কিছু বলবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে এখন কাঁদতে দেখলে সে নিজেও কেঁদে দিবে। এটা একসময় আপনার কাছে অনেকটা বিরক্তিকর হয়ে উঠবে। কাব্য, তানিশার 16 বছর বয়সে আপনি ওর প্রতি কখনো বিরক্তিকর হয়েছেন? মামুনি, বুঝলাম না। ভ্রু কুঁচকে। কাব্য, আমি এটাই বুঝাতে চাচ্ছি যে ওর 16 বছর বয়স পর্যন্ত যদি আপনি ওর প্রতি বিরক্ত না হয়ে ভালোবেসে এগুলো সহ্য করতে পারেন, তাহলে বাকি জীবনটা আমিও পারব। কারণ আপনি যদি তানিশাকে ভালোবেসে থাকেন আমিও কিন্তু বাসি। ওর ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা, স্বপ্নগুলো ভালোবেসে পূরণ করার দায়িত্ব আমার। মামুনি, আপনার যোগ্যতা অনুসারে আমার মেয়ে কিছুই না।
যদি কখনো কেউ এটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করে, আপনি একজন কলেজের টিচার, অবশ্য এমন প্রশ্নের সম্মুখীন হবেন। তখন কি করবেন? কাব্য, আমি কখনো ওর যোগ্যতা যাচাই করিনি আর করবও না। ওকে কখনো চেঞ্জ করার চিন্তা বা চেষ্টা আমার মাথায় আসবে না। কারণ ও যেমন আছে আমি ওকে তেমনই ভালোবাসি। আর যদি আপনি ওর যোগ্যতা জানতে চান, তাহলে আমি বলবো তানিশা সেই প্রথম মেয়ে যাকে আমার হৃদয়ের আসনে বসাতে পেরেছি। অবশ্য সে একজন যোগ্যতাসম্পন্ন মেয়ে। মামনি, এমন একটা মেয়েকে তাদের ঘরের বউ হিসাবে আপনার পরিবার মানবে? কাব্য, আমার পরিবার নিজেদের অনেক ভাগ্যবান মনে করবে। বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। মামনি, যে কোনো মা তার মেয়ের জন্য এমন একটা জামাই খুঁজে। আলহামদুলিল্লাহ, আমি না খুঁজেই পেয়ে গেছি। তানিশার মামনির ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে আসল। কাব্য ওনার সাথে আরও কিছু কথা বলে বাসায় চলে আসল। পরের দিন তানিশা কলেজে এসে বন্ধুদের সাথে বসে আছে। অনেকক্ষণ কাব্যর কলের অপেক্ষায় থেকে নিজেই অফিস কক্ষে চলে গেল। বেচারি এখন কাব্যর অভ্যাস হয়ে গেছে। তানিশা, স্যার আসব? কাব্য, ইয়েস, কাম ইন। তানিশা, স্যার, কালকে যে আপনি মামনির সাথে বলছেন আমার স্বপ্নগুলো পূরণ করবেন। আমার একটা স্বপ্ন আছে, আমার লেখা কবিতাগুলো পাবলিসিটি করব। স্যার, প্লিজ আপনি আমার এই স্বপ্নটা পূরণ করবেন? করুণ দৃষ্টিতে তাকিয়ে। কাব্য, তুমি তো রুমে ছিলে, তাহলে শুনলে কি করে? ভ্রু কুচকে। তানিশা, তান্নিমা বলছিল ঘুমানোর সময়ে। কাব্য, আচ্ছা, আমি পড়ে ভেবে দেখব। কালকে তোমাকে কিছু বলছিলাম, তার উত্তর কিন্তু এখনো পাইনি। তানিশা, কি বলছেন? কাব্য, হোয়াট? ভুলে গেছ? বসা থেকে উঠে তানিশা করুণ দৃষ্টতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কাব্য তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কাব্য, আচ্ছা বাদ দাও। কালকে তোমার মামনির সাথে আমার জন্য মিথ্যা বললে কেন? তানিশা, আসলে স্যার, কি বলবে ভেবে পাচ্ছে না। কাব্য, আসলে কি? তানিশার একদম কাছে এসে। তানিশা, না মানে, আমি ভাবছিলাম যদি মামুনি আপনাকে উল্টাপাল্টা কিছু বলে। তাই? কাব্য, সত্যি কি তাই? তানিশা, হুম। কাব্য, ওহহ, আমি ভেবেছিলাম অন্য কিছু। আচ্ছা, আমার শাশুড়ি মা সত্যিটা জানলে কি এমন বলতো? হয়তো আমাদের ডিভোর্সের কথা বলতো। তাই তো? তানিশা, হুম। কাব্য, তাহলে তো তোমার খুশি হওয়ার কথা, তাই না? তানিশা, স্যার, ডিভোর্স হয়ে গেলে কি আপনি আবার বিয়ে করে ফেলবেন? করুণ দৃষ্টিতে। কাব্য, হুম। তোমার তো অনেক দিনের ইচ্ছা আমার গলায় কালো বাদর ঝুলানোর। তাই ভাবছি তোমার ইচ্ছা পূরণ করব। ভালো কথা, আমার জন্য একটা পাত্রী খুঁজে বের করো তো। কাব্য অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল। তানিশার কি রিয়েক্ট করে সেটা দেখার অপেক্ষা আছে। মুহূর্তে তানিশা প্রচণ্ড রেগে গেল। তানিশা, স্যার, আপনি নিজেকে কি মনে করেন? তখন ইচ্ছে হইছে জোর করে বিয়ে করছেন, যখন তখন কিস করছেন। এখন ইচ্ছে হইছে ডিভোর্স দিবেন, আবার আমাকে পাত্রী খুঁজার জন্য বলছেন। আপনি তো দেখি আস্ত একটা লুচু। আপনার নামে তো মামলা করা দরকার। আপনার যদি এত বিয়ে করার ইচ্ছা থাকে নিজে পাত্রী খুঁজেন, আমাকে কেন বলছেন? একটা কাজ করেন, পাত্রী খুঁজার কি দরকার? বিদেশি শাকচুন্নিগুলো আছে না, ওইগুলাকে গলায় ঝুলায় দেন। শাকচুন্নিগুলোকে দেখতে তো কানকাটা পেতনির মতো লাগে।
অবশ্য আপনার মতো এনাকন্ডার সাথে এমন ওই সাপনিগুলোই মানাবে। আমার সাথে আর কখনো কথা বলবেন না। জলহস্তী, আফ্রিকান গন্ডার, ডাইনোসর, ডাইন কোথাকার। তানিশা রেগে চলে যাচ্ছিল। কাব্য তার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসল। কাব্য, কি বলছিলে এতক্ষণ? রাগী চোখে। তানিশা, বলছি আপনার মতো লাল বাদর, মুখ পুরা হনুমানের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নাই। কাব্য, তুমি শো? তানিশা, 100% শো। কাব্য, ওকে ফাইন, আমি নেক্সট টাইম তোমার সাথে আর কথা বলবো না। হ্যাপি? হাত ছেড়ে দিয়ে। তানিশা, হ্যাপি। তানিশা চলে আসলো। কাব্য ভাবছে এবার যতক্ষণ পর্যন্ত তানিশা নিজ থেকে এসে তার সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কাব্য কথা বলবে না। দুদিন হলো কাব্য তার সাথে কোনো কল করে না। মূলত তানিশার মধ্যে ধৈর্য বলতে কিছু নাই, মোবাইলের দিকে তাকিয়ে একা একা বকবল করছে। তানিশা, বজ্জাত ডেভল, নাইজেরিয়ান এনাকন্ডা, আফ্রিকান গন্ডার, তুই আমার সাথে কথা বলিস না। ওই সাপিনী দুইটাকে গলায় ঝুলাবি এই জন্য? এনাকন্ডা, তোর গলা কেটে আমি মুরগির সাথে রান্না করে খেয়ে ফেলব। জলহস্তী, তোর বাকি বডিটা চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে রাখব। শীতের সময় তোর শুকানো বডিটাকে দিয়ে শুকনো কাঠের মতো জ্বালিয়ে শীতের পিঠা বানিয়ে খাব। তান্নিমা, আপু কাকে এভাবে মারার প্ল্যান করছ? তানিশা, কাকে আবার? ডাইনোসরটাকে? আমাকে ডিভোর্স দিয়ে নাকি ওই শাকচুন্নিদের গলায় ঝুলাবে? কাদো কাদো গলায়। তান্নিমা, তুমি কি ভাইয়ার কথা বলছ? অবাক হয়ে। তানিশা, হুম। মাথা নাড়িয়ে। তান্নিমা, জানো ভাই তোমাকে কত ভালোবাসে। আর তুমি তো? তানিশা, আমি কি? তান্নিমা, তুমি কি ভাইয়াকে ভালোবাসো না? তানিশা, না, ওই বজ্জাতটাকে আমি ভালোবাসতে যাব কেন? তান্নিমা, তাহলে ভাইয়া যাকে ইচ্ছা গলায় ঝুলাক তাতে তোমার কি? তোমার মতো মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়া দরকার। তানিশা, তুই তো দেখি আস্ত একটা ডাইনি মেয়ে, নিজের বোনের সংসার ভাঙ্গতে বলছিস। তান্নিমা, আপ্পি, যেখানে ভালোবাসা নেই সেখানে বিবাহিত জীবনের কোনো সুখ নাই। আমার মনে হচ্ছে তুমি ভাইয়াকে ভালোবাসো, তাই তো বিয়ের কথা শুনে এমন রিয়েক্ট করছ। আমার মনে হয় ভাইয়া তোমার সাথে ইচ্ছে করেই এমন করছে, যেন তুমি নিজে থেকে ভালোবাসার কথাটা ভাইয়াকে বলো। তানিশা তান্নিমার বলা কথাগুলো ভাবছে। কথাগুলো একদম সত্যি, কিন্তু তানিশা এখন কি করবে? তানিশা, তান্নিমা, এখন আমি কি করব? তান্নিমা, তুমি ভাইয়াকে কল করে বলো কালকে দেখা করার জন্য। তানিশা, আমি কেন গন্ডারটাকে কল করতে যাব? তান্নিমা, কারণ ভাইয়া তোমার কলের জন্য অপেক্ষায় আছে। তানিশা, আচ্ছা, কল করব। তারপর? তান্নিমা, তারপর বাকিটা আমি সামলে নেব। তানিশা কাব্যকে কল করল। 2 বার রিং হওয়ার পর কাব্য রিসিভ করল। কাব্য কল রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে রেখেছে, কোনো কথা বলছে না, হয়তো তানিশা কিছু বলবে সেই অপেক্ষায় আছে। দুজনেই নীরব, কেউ কিছু বলছে না। অনেকক্ষণ পরে কাব্য নিজ থেকে বলল, কাব্য, কিছু বলবে? তানিশা, না, মানে, তান্নিমা বলছিল। কাব্য, মিস করছ? তানিশা, আপনাকে কেন মিস করতে যাব? কাব্য, তাহলে কল করলে যে? তানিশা, আমি কি আপনাকে ইচ্ছে করে কল করছি নাকি? তান্নিমা বলছে তাই। কাব্য, কথা বলার ইচ্ছে যেহেতু নাই তাহলে আর কি করার? তানিশা, আরে স্যার শুনেন। কাব্য, কি? মুচকি হেসে। তানিশা, কালকে বিকালে একটু দেখা করতে পারবেন? করুণ গলায়।
কাব্য, তুমি বললে আমি এখনই চলে আসব। তানিশা, না, না, এখন না। কালকে বিকালে আমি আপনার জন্য অপেক্ষা করব। কাব্য, আজকে রাতের ঘুমটা তো কেড়ে নিলে। এখন কি করি? তানিশা, হু। কাব্য, হু কি? তোমাকে একটা পানিশমেন্ট দেওয়া দরকার। তানিশা, থাক স্যার, আপনার দেখা করতে হবে না। তবুও কোনো পানিশমেন্ট দিয়েন না। কাব্য, আয়ুষও দেখা করতে হবে না? ভ্রু কুচকে। তানিশা, পানিশমেন্ট কি? করুণ গলায়। কাব্য, যেভাবে কথা বলছো সারারাত এভাবে কথা বলতে হবে আমার সাথে, যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসে। তানিশা, স্যার, আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাবে। করুণ গলায়। কাব্য, হোয়াট? এক গাল হেসে। তানিশা, এমনি মনে হয় শেষ হয়ে যাচ্ছে। কাব্য, তানিশা, তুমি তো দেখি হার কিপতে। আচ্ছা বাদ দাও, আমি কেটে কল করছি। কথা বলতে বলতে কিছুক্ষণে মধ্যে তানিশা ঘুমিয়ে গেছে। আজ তানিশা কলেজে যায়নি। কাব্য খুব এক্সাইটেড, তানিশা নিজ থেকে তার সাথে দেখা করতে বলেছে। বিকেলে কাব্য ব্লু জিন্স, ব্ল্যাক টি শার্ট, হাতঘড়ি পরে তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তানিশার বাসার সামনে কাব্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে তানিশার অপেক্ষা করছে। তানিশা বাসার ভেতর থেকে বেরিয়ে আসতেই কাব্য পুরো হা হয়ে তাকিয়ে আছে। আজ প্রথম তানিশাকে শাড়ি পরতে দেখেছে। হালকা সাজের সাথে খোলা চুলগুলো কোমর পর্যন্ত জড়িয়ে আছে। তানিশাকে মেরুন রঙের শাড়িতে দারুণ মানিয়েছে। কাব্য যেন চোখ সরাতে পারছে না। তানিশা এগিয়ে এসে কাব্যর সামনে দাঁড়াল। তানিশা, স্যার, যাওয়া যাক? মিষ্টি হেসে। কাব্য, হু, বেঘোরে। তানিশা, বলছি স্যার, যাবেন না? নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? কাব্য, ও সরি, কিছু বলছিলে? তানিশা, না। মাথা নাড়িয়ে। কাব্য, তোমাকে আজ দারুণ লাগছে, এক কথায় অতুলনীয়। ইচ্ছে করছে আজকেই শুভ কাজটা সেরে ফেলি। মুচকি হেসে। তানিশা, স্যার, শুভ কাজ কি? কাব্য, আমাদের বাসর রাত। কানের কাছে মুখ নিয়ে। তানিশা লজ্জায় কাব্যর দিকে তাকাতে পারছে না। নিচের দিকে তাকিয়ে আছে। কাব্য, বাসর না হয় পরে করব। এখন যাওয়া যাক? গাড়ির দরজা খুলে দিয়ে। তানিশা, মাথা নিচু করে। তানিশা গাড়িতে বসে আছে, কাব্য ড্রাইভ করছে আর বারবার তানিশার দিকে তাকাচ্ছে। দুজনে নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। কাব্য একটা খোলা মাঠের নিচে গাড়িটা ব্রেক করল। মাঠ পেরিয়ে একটা নদী। দুজনে গাড়ি থেকে নেমে নদীর কিনারায় বসে আছে। কাব্য, কিছু বলছো না যে? সামনের দিকে তাকিয়ে। তানিশা, স্যার, আপনার জন্য কাল রাতে একটা কবিতা লিখছি। বলি? কাব্যর দিকে তাকিয়ে। কাব্য, তানিশা, প্লিজ নট অ্যাগেন, তোমার এই ছাগলের কবিতা শোনার জন্য আমি এখানে আসিনি। তানিশা, স্যার, এটা মোটেও ছাগলের কবিতা না। কবিতাটা শুধুমাত্র আপনার জন্য লিখেছি। মন খারাপ করে। কাব্য, আচ্ছা বলো। তানিশা, রাত দুপুরে মনে দুয়ারে নাড়ছে যে করা, যার ইশারায় মন আমার হয়েছে পাগল পাড়া, যার ছোঁয়াতে মনে বাগান ভরে গেছে ফুলে ফুলে, যার সংস্পর্শে দুনিয়ার সব যাচ্ছি আমি ভুলে, যার জন্য নিঘুম রাত বসে থাকি একা, এই মনের রং তুলিতে শুধুই তার ছবি আঁকা, যার জন্য মনের দুয়ার রেখেছি আমি খুলে, যার জন্য ভালোবাসা রেখেছি আমি তুলে, যার ভাবনায় থাকি আমি
সকাল সন্ধ্যা মগ্ন আমার এই দুচোখ দেখে শুধু তার জন্য স্বপ্ন সে আর কেউ নয় শুধুই তুমি তোমাতে ধন্য আমি কবিতাটা শুনে কাব্য মুগ্ধ নয়নে তানিশার দিকে তাকিয়ে আছে কাব্য দাঁড়াও তো তানিশা কেন কাব্য তোমাকে বলছি দাঁড়াতে তানিশা স্যার সত্যি বলছি আমার মনে যা ছিল কবিতার মাধ্যমে প্রকাশ করতে চাইছি আমার কোনো দোষ নাই আমি আর জীবনেও এমন কবিতা লিখব না আমার গরু ছাগলের কবিতাগুলোই ভালো আমি সবসময় ওইগুলো লিখব তবুও কাব্য জাস্ট শাট আপ সবসময় এত বেশি বুঝো কেন তোমাকে দাঁড়াতে বলছি তানিশা কাব্যর ধমক শুনে ভয় দাঁড়িয়ে গেল কাব্য তার পকেট থেকে একটা রিং বের করে তানিশার সামনে হাঁটু গেড়ে বসে বলল কাব্য নিজের অজান্তে কখন কিভাবে কেন জানি না ব্যাস তোমাকে ভালোবেসে ফেলেছি বিয়ের দিন ছলছল চোখে যখন বলেছিলে শুধু অধিকার খাটানোর জন্য বিয়ে করেছি বিশ্বাস করো কষ্টটা বুকের বাম পাশে লেগেছে বুকে হাত দিয়ে আমি অধিকার খাটানোর জন্য নয় তোমাকে হারানোর ভয় বিয়েটা করেছি যখন অসুস্থ হয়েছিলে তোমার ভালোর জন্য হয়তো দূরে সরে গিয়েছিলাম যখন রাগী মুডে এসে বলেছিলে আমি ডেভেল হলে তুমি ডেভেল কুইন সবকিছু মুহূর্তে উল্টপালট হয়ে গেছে আর যাই হোক তোমাকে আমি ছাড়তে পারব না কারণ ডেভেলটা যে শুধুই তোমার আর তুমি তার ডেভেল কুইন সেটা তোমার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছি তবুও আজ জানতে চাই তুমি কি আমার ডেভেল কুইন হবে রিংটা এগিয়ে দিয়ে প্রমিস করছি সারা জীবন ডেভেল রূপে জ্বালাবো আর এতগুলো ভালোবাসব যার কোনো সীমানা থাকবে না তানিশা কাব্যর জবাবে মিষ্টি হেসে হাতটা এগিয়ে দিল কাব্য তানিশা হাতে রিংটা পরিয়ে দিয়ে আলতো করে একটা চুমু খেল তানিশার কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল আজ প্রথম তানিশাকে তার বাহুডোর আবদ্ধ করেছে কোনো দ্বিধা ছাড়াই খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে এই সময়টা দুজনে একে অপরকে অনুভব করছে 2 বছর পর 2 বছর পর তাদের পারিবারিকভাবে বিয়েটা হয়েছে তানিশা বধূ সাজে বাসর ঘরে বসে আছে আর কাব্যমুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে কাব্য তানিশার কপালে একটা চুমু দিয়ে তার ঠোঁটের দিকে এগুতেই বলে উঠল তানিশা স্যার একটা কথা বলি কাব্য তানিশা প্লিজ আজকে অন্তত স্যার ডেকো না আর হ্যাঁ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না কারণ আজকে তোমার কোনো বাধাই আমি শুনব না তানিশা কিন্তু স্যার কাব্য জাস্ট শাট আপ তানিশা ধমক দিয়ে তোমার মুখে আর একবার যেন স্যার ডাক না শুনি ওকে তানিশা স্যার এটা কিন্তু ঠিক না আপনি সবসময় আমাকে এভাবে ধমক দেন আমি যদি মাঝে মধ্যে আপনাকে ধমক দেই আপনি ভয় না পেয়ে উল্টো আপনার রাগী চোখ দেখে আমি ভয় পেয়ে যাই কাব্য তুমি কি স্যার ডাকা বন্ধ করবে না রাগী গলায় তানিশা আমি মামনিকে বলে দিব আজকেও আপনি আমাকে ধমক দিছেন কাব্য তোমাকে কিভাবে চুপ করাতে হয় আমার জানা আছে তানিশার ঠোঁট দুটির মাঝে কাব্য তার ঠোঁট দুটি চেপে ধরল এই 2 বছরে তানিশাকে কাব্য কতবার এভাবে চুপ করিয়েছে সে নিজেও জানে না বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল কাব্য আমার ঠোঁটের স্বাদ নেওয়ার এত ইচ্ছে থাকলে আগেই বলতে পারো আমি সবসময় দেওয়া এবং নেওয়ার জন্য তৈরি থাকি এত বকবক করার কি দরকার তানিশা আমি মোটেও আপনার ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছুক না আপনি আমার ঠোঁটের 12টা বাজিয়ে দেন আস্ত একটা এনাকন্ডা গন্ডারের মতো রেগে থাকেন আমি আপনার সাথে আর এক মুহূর্ত থাকব না আর একবার ধমক দিলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কাদো কাদো গলায় কাব্য এখন যাও হাত ধরে বিছানা থেকে নামিয়ে তানিশা
কোনো শাকচুন্নিকে ঘরে আনার জন্য আমাকে বের করে দিচ্ছেন? আমি এখনই প্রিন্সিপাল বাবাকে বলে দিব আপনি অন্য কোনো সাপিনীকে ঘরে আনার চেষ্টা করছেন। তানিশা রেগে চলে যেতে নিলেই কাব্য তাকে কোলে তুলে নিল। কাব্য, তাহলে আমিও তোমার প্রিন্সিপাল বাবাকে বলে দিব, আপনার বৌমা আমাকে আদর করে না। আমি আমার বউকে তোমার জন্য আদর করতে পারছি না। আর বউকে যদি আদর না করতে পারি তাহলে? তানিশা, তাহলে কি? করুণ গলায়। কাব্য, তাহলে কি সেটা পরে ভেবে দেখব। এখন আমি আমার বউকে আদর করব, প্রাণ খুলে ভালোবাসব। বিছানার দিকে এগিয়ে, 2 বছর অপেক্ষায় ছিলাম এই সময়টার জন্য, আজ তো আর তোমাকে ছাড়ছি না। দুষ্টামির হাসি দিয়ে তানিশা লজ্জায় কাব্যর বুকে মুখ গুজল। কাব্য তার লজ্জামাখা মুখ দেখে যেন মাতাল হয়ে উঠছে। সমাপ্ত।